আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে মাত্র 2টি সেদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি সেদ্ধ ডিম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে দিলে যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব বেশি চিকন বা পাতলা করে কাটা যাবে না, মোটামুটি মিডিয়াম পুরু করে এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে লবণটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে লবণের সাথে এভাবে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে আর এটা থেকে কিন্তু কিছুটা পানিও ছাড়বে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে এইভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু পেঁয়াজটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন আর নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 2টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ডিমটাকে খুব ভালো করে ভেঙে সবকিছুর সাথে মিশিয়ে নিতে পারবেন। আমি নাস্তা বানানোর সুবিধার্থে এটাকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম দুটি আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এই গ্রেট করা ডিমটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরির জন্য মিশ্রণটা আমার পারফেক্টলি রেডি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। নাস্তা তৈরির জন্য এখান থেকে আমি পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে চেপে পাকোড়া শেপ অথবা পেঁয়াজু শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঝটপট বিকেলে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য 5 মিনিটে কিছু তৈরি করে দিতে চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর উঠিয়ে নেবেন, এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি নাস্তাগুলো একইভাবে তেল ঝরিয়ে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ।
বাচ্চাদের টিফিনের জন্য, বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। মাত্র 2টি সেদ্ধ ডিম আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি, যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। চাটনি, টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।